তবে যাওয়ার আগে একটা কথা বলে যাই, যদি আমি আইসক্রিম কিনতে গিয়ে হারিয়ে যাই তাহলে যেন আবার আমার দুঃখে কেঁদো না। এত রাতে একা যাবে? না বাবা, ভালো করে তরকারিটা দেও। হ্যাঁ একদম ওরে বাবা রে বাবা, দূর বাবা। কমলে তোকে দেখে চলতে পারিস না কি বলতো? সরি। হ্যাঁ সরি, দেখলি তো দিল বাটা। সরি, চোখটা কপালে তুলে হাঁটিস কেন রে? দেখে হাঁটতে পারিস না? লেগে গেল? এই লেগেছে গো? লেগেছেই তো। কি রে, কখন বাড়ি যাবি তুই? এত বেলা হয়ে গেল। কতদিন ধরে জামাইবাবু এলো আর আমি চলে যাবো? নাকি খুব আনন্দ হয়েছে মানে? এই ওই যে ঋত্বিক রোশন ছবিটা বিয়ে নিয়ে দিচ্ছিস না, তাই এত ফুর্তি ওর? কেন গো, আমাদের জামাইবাবু ঋত্বিক রোশন থেকে কম নাকি? এইটা তুই একদম ঠিক কথা বলেছিস। গোফটা কেটে আরো বেশি ভালো লাগছে। খাও বাবা খাও। তা কনিষ্কদা, বাকি সব ব্যাপার স্যাপার সব ঠিক আছে তো? হ্যাঁ ঠিকই আছে সব। খাও, ঠান্ডা হচ্ছে তো। আচ্ছা খাও, থালাটা ভালো করে ধুয়ে দিয়েছি বাবা। ইন্দ্র এসো, খেতে এসো, এসো। আচ্ছা কি হচ্ছেটা কি ইন্দ্র? এতদিন পর কনিষ্কদা বাড়ি ফিরেছে, অ্যাটলিস্ট দিদি ভাইয়ের মুখের দিকে তাকিয়েও তো তুমি নর্মাল বিহেভ কর না। ইন্দ্র না, প্লিজ প্লিজ তুমি চলো চলো ইন্দ্র, প্লিজ এসো না বাবা। দিদি ভাই আরেক পিস মাংস। এই ও এসে গেছে, দিয়ে দে না দিদি। হ্যাঁ হ্যাঁ, শুধু শুধু খাবারটা ঠান্ডা হচ্ছে। বসি। শোন, বলছি যে এই আইসক্রিমটা নিয়ে যা, ফ্রিজে রেখে দে, বুঝলি তো অনেকটা গলে গেছে, এবং ডিপ ফ্রিজে রাখ। হ্যাঁ যা। এই কনিষ্কদা, তুমি তো এতক্ষণ খাওনি, তাহলে আরেকটু ওয়েট করো। হ্যাঁ না না, একটা দরকার আছে। ওই দেখ। এটা আমার সাথে এসো। এই থালা। না 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 না, থালা তো কি হয়েছে, খেতে খেতে যাবো। আরে এসো না, আরে খাইনি এতক্ষণে, একটু পরে খাবো। খাবার তো এসো, এরকম আরে আরে এসো না, খুব ভালো লাগবে। চুপ ওদি, চুপ এসো। টেবিল ম্যানার্স। আরে এসো না, এই যে ইনি হচ্ছেন আমাদের পরিবারের নতুন বন্ধু। ও নমস্কার। নমস্কার। আচ্ছা আপনি কি সত্যি এখন লতিকা সেন? লবঙ্গ লতিকা সেন। লবঙ্গ লতিকা, অদ্ভুত। উপায় নেই। নো অপশন। এই ঈশান কোথায়? ও ও স্কুটার পার্ক করছে। ভাগ্যিস, যদি এখানে থাকতো না তাহলে নিশ্চয়ই জিজ্ঞেস করতো তোমাকে, কনিষ্কদা তুমিও লতিকাকে চেনো? বর্ন করে দিলাম, কিন্তু এই প্রশ্নটাও করবেই তোমাকে দেখলে, কিন্তু জাস্ট ইগনোর ইগনোর। অনেক হাসি ঠাট্টা হয়েছে। কনিষ্কদা খেতে চলো তুমি। এসো 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 এসো। দোলন দোলন দোলন, এক মিনিট। কি হলো? এত বড় একটা সুখবর, ছোট্ট একটি অতিথি আসতে চলেছে এই বাড়িতে, তা আমি ভাবছি কোনো নাম ভেবেছো? না কোনো ইংলিশ ট্রেন্ডি নাম ভেবেছো, না সংস্কৃতে কোনো? পাতি বাংলা নাম, পাতি বাংলা। বাদে বাদে বাদে। বাবা এই কি রে তোরা? খাবার দাবার ঠান্ডা হচ্ছে, ও তো দাঁড়িয়ে খাচ্ছে। জামাইটাকে খেতে দিচ্ছে না। পরিষ্কার এসো। কথা বলবো তোমার জন্য। হ্যাঁ, আমাকে দাঁড় করিয়ে রেখেছে। আমি বললাম একটু না ফুলটা। কনিষ্কদা তোমাকে একটু চিকেন দিই। আরে দাও, 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 দাও। আরে খাচ্ছ না? মনি, হ্যাঁ রে। সত্যি তোরা সে কখন থেকে বসে আছিস? এই তুই না বড় ভাই, বল ও এখনো যে খাচ্ছে না, বকুনি দে, বকুনি দে, বল খেতে। আরে কনিষ্কদা খাও না, লেটস স্টার্ট। চিকেন দেবে? ট্রাই করো, খুব ভালো হয়েছে খেতে। বেশি বেশি রিচ হয়েছে এটা। কাঁদিস নি বড় বউ, কাঁদিস নি মা। শোন, কনিষ্কা তো ফিরে আছে, এখন তো নিশ্চিন্তি হবার পালা। না না বড় বৌমা, তুমি আর কেঁদো না। দেখো
ঘরের ছেলে ঘরে ফিরে এসেছে, এটা তো সুখের কথা। হ্যাঁ, শোন না রে, শোন শোন, রাইমা বুদ্ধিমতী মেয়ে। এতদিন যেমন করে ওর শ্বশুর শাশুড়িকে দেখে এসে, এখন থেকে দেখবি কনিষ্ককে তো ঠিক সামলাতে পারবে। মা, আমার ভাবলে এখনো ভয় বুকটা কেঁপে কেঁপে উঠছে মা। ভগবানের কাছে ধন্যবাদ জানা মা, রাইমার কপাল পড়েনি। মা, কনিষ্ক কি করে এটা করলো মা? এত বড় সর্বনাশটা কি করে করতে গেছিল? আত্মহত্যা? নিজে তো বলতো আর সারাটা জীবনের মতো আমার মেয়েটাকে মেরে রেখে দিত। কি করে এটা পারলো মা? নিজে তো বলতো আর সারাটা জীবনের মতো আমার মেয়েটাকে মেরে রেখে দিত। কি করে এটা পারলো মা? আত্মহত্যা করতে গেলে আমার রাইমাটা দেখো মা, খোঁজ পাওয়া যায় না মানুষের, সেটা একরকম, কিন্তু এই আত্মহত্যা আমার রাইমাটা। না না বৌমা, এসব কথা ভেবে তুমি আর মনে কষ্ট পেও না। হ্যাঁ রে মা, এখন তুই ভগবানের কাছে প্রার্থনা কর ওরা দুটিতে যেন সুখে স্বচ্ছন্দে থাকতে পারে। মা, হ্যাঁ, এতদিন পরে কনিষ্ক আবার আগের মতো কাজ পাবে। ও তো আবার যে সে কাজ, ছোটখাটো কাজ নেবেও না। এত পর খেয়েছে, এরপরেও কোনটা উচিত কোনটা না উচিত এটা বুঝতে পারবে না। তুমি ভুলে যাচ্ছ মা, আগের বাড়ির বচসাটা কিন্তু ওই নিয়েই হয়েছিল। থাক থাক বড় বৌমা, থাক, ওসব চিন্তা ভাবনা এখন তোলা থাক। তার চেয়ে বরং তুমি একটা কাজ করো, তুমি নিজে ঘরে গিয়ে শুয়ে পড়ো। হ্যাঁ দেখো, এই সময় শরীরটাকে একটু রেস্ট দিলে পরে মনটাও থিতু হবে। যাও, তুমি একটু ঘুমো, যা, যাও। শোনো গিন্নি, তুমি রাধাকে বলো আজকে রাতটা যেন বৌমার ঘরেই থাকে। মেয়েটা এতদিন নিজেকে বাদ দিয়ে রেখেছিল, আজ মেয়ে জামাইকে একসঙ্গে দেখতে পেয়ে তো নিশ্চিন্তি হলো, কিন্তু ও তো নিজের কান্না থামাতে পারছে না, বুঝতে পারছো না? না মানে আমি ঠিক কনিষ্কের এই ফিরে আসাটা আমি 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 ভাবছি যে অন্য কোনো দুশ্চিন্তায় পড়লাম কিনা। তার মানে মানেটা হচ্ছে যে বৌমা অবশ্য খুব বুদ্ধিমতী, উনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে মানুষ একটা জায়গা থেকে চিরকালের জন্য চলে গেলে পরেও ফিরে এসে সেই জায়গাটা খুঁজে পাওয়া তার পক্ষে খুব কঠিন হয়। আমার মনে হচ্ছে যে কনিষ্কর এই সত্যি সত্যি ফিরে আসাটা খুব সহজ হবে কি? এই ভালো আইডিয়া, সিরিয়াসলি ভালো আইডিয়া। বাজে আইডিয়া, বাজে আইডিয়া। আরে আগে কেন ভাবিনি? জেল, চল আমরা জেলে যাব, আমরা জেলে যাব। জেল? জেল। গতবার যখন জেলে গেছিলাম কি মজাই না হয়েছিল, সত্যি খুব এনজয় করেছিলাম গো। আমার মনে হয় জেল ইজ পারফেক্ট, জেলেই যাব।